আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। রমাদান আলোকিত জীবন শিরোনামের প্রথম পর্বের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের রমাদানের গুরুত্ব ও রমাদানের ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা এই শিরোনামে রমাদান আলোকিত জীবন শিরোনামে রমাদানের প্রতিদিন বাদ আসর আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করব। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন, মানার জন্য শুনবেন এবং ইনসাফের সাথে শুনবেন। আশা করি আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে বোঝার এবং মানার, আমল করার তৌফিক দান করবেন, আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমাদান চলে এসেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক ভাই, অনেক বাবা, অনেক মা, অনেক বোন আছেন যারা যে এই রমাদান পাননি। আল্লাহ তাআলা আমাকে পাওয়ার তৌফিক দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই মাস হলো আত্মশুদ্ধির মাস, ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস। রমাদান আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার, অতীতের ভুল ত্রুটি সংশোধন করার এবং তাকওয়া অর্জন করার। আমরা সবাই জানি রমাদানের ফজিলত অপরিসীম। এটি এমন একটি মাস যেখানে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়, গুনাহগার বান্দাদের ক্ষমা করা হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কিন্তু আমরা কি সত্যিই ফজিলতগুলো যথাযথ মূল্য দিচ্ছি? আমরা কি রমাদানকে শুধুই না খেয়ে থাকার মাস হিসেবে দেখছি, নাকি এটিকে আত্মশুদ্ধির একটি মহা সুযোগ হিসেবে গ্রহণ করছি? দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানাবো রমাদানের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত, যা আমাদেরকে এই পবিত্র মাসের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করবে এবং আমলের প্রতি অনুপ্রাণিত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে সংক্ষিপ্ত আলোচনা হবে, 5-10 মিনিট আলোচনা হবে। আপনারা শুনবেন এবং মানার নিয়ত শুনবেন। আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যে আমার এই পরিশ্রম, এই কষ্ট করে ভিডিও দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যদি আপনারা মেনে আমল করেন তাহলে আপনাদের কিছু সওয়াব আমিও পাবো, আমার সওয়াবের ভান্ডার সমৃদ্ধ হবে। এটাই আমি আল্লাহর কাছে ইচ্ছে করি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে রমাদানের গুরুত্ব সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, যেটা আমি আয়াতটা প্রথমেই তেলাওয়াত করেছিলাম, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হিসেবে হতে পারো। সূরা বাকারা 183 নম্বর যে আয়াতটা আছেন, এই আয়াতটা। তো আমি এই আয়াতটাকে সামনে রেখে আমি দুই একটা কথা বলবো, যার মাধ্যমে রমাদানের ফজিলত বোঝা যায়। তারপর আমি কিছু হাদিসের মাধ্যমে আমি রমাদানের ফজিলত এবং গুরুত্ব আলোচনা করে আমি ভিডিও শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই আয়াতে রোজার ফরজ হওয়ার কথা বলা হয়েছে। রোজা নতুন কোনো ইবাদত নয়, এটা বুঝাইছে। তার মানে এটি আগের উম্মতদের উপরও ফরজ ছিল, তবে ইসলামে এটি আরও পরিপূর্ণ রূপে এসেছে, আরও পরিপূর্ণ রূপে। তাহলে এক নম্বর বিষয় আমরা কি বুঝলাম এই আয়াতের মাধ্যমে, যে রোজা এটা পূর্ববর্তী উম্মতের কাছেও ছিল, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, তার মানে এটা এতটা গুরুত্ব বহন করে। দুই নম্বর যে বিষয়টা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তার নির্দেশ মেনে চলা এবং গুনাহ থেকে বিরত থাকা। দর্শক, রোজা আমাদেরকে আত্মসংযম শেখায়, পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়। এই জিনিসটা আমরা এখান থেকে শিখতে পাই। 3 নম্বর যে বিষয়টা শিখতে পাই, যে একটা অংশ রয়েছে না, যে এই মাস যে ব্যক্তি পাবে সে যেন অবশ্যই রোজা রাখে, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এটি আমাদের জন্য বাধ্যতামূলক এক ইবাদত। কোনটা? এই রোজা। কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে, অথবা মহিলারা কোন সময় রোজা রাখতে পারবে না, এটা ভিন্ন আলোচনা, আমি একটা সময় আসবো এই ভিডিও নিয়ে। এটা তার মানে আমাদের সবার উপরে বাধ্যতামূলক। হ্যাঁ, কোনো কারণে রোজা না রাখার সুযোগ রয়েছে, সেটা পরবর্তীতে আলোচনা হবে। তার বোঝা গেল এই মাস সবার জন্য এই রোজা রাখা বাধ্যতামূলক। তাহলে এই আয়াত আমাদের কি স্মরণ করিয়ে দেয় যে রমাদান শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার মাস নয়,
বরং এটি আমাদের আত্মিক উন্নতি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। দর্শক শ্রোতা, আমি যে বিষয়টা বলেছিলাম যে আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি রমাদানের, একটা আয়াত নিয়ে আমি আলোচনা শুরু করেছি। আমি আর লম্বা করতে যাই না, আমি হাদিসে চলে আসতেছি। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে কিছু কথা বলি। প্রিয় দর্শক, রমাদান শুধুমাত্র রোজা রাখার মাস নয়। আমি যেটা পূর্বে বলেছি, এটি হচ্ছে আত্মশুদ্ধি, গুনাহ মাফের সুযোগ এবং জান্নাতের পথে চলার এক অপূর্ব উপলক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন হাদিসে রোজার ফজিলত ও গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। আসুন আমরা সেই বিষয়ে সার সংক্ষেপ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কেউ যাবেন না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, মানার নিয়ত শুনবেন। অথবা যারা মা বোন আছেন, কাজ করতেছেন, তারা এই ভিডিওটি ছেড়ে দিয়ে পাশে তারপরে কাজ করেন এবং কান দিয়ে আমার কথাগুলো শোনেন। প্রিয় দর্শক, এই রোজা রাখার যে ফজিলত, তার মধ্যে অন্যতম একটা হইল এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ছোটো গুনাহ কবিরা গুনাহগুলো মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেটা কীভাবে? আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাই, মায়ার নবী, মমতার নবীর একটা হাদিস, যে ব্যক্তি ইমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিসটা 2014 নম্বর হাদিস। এই হাদিস থেকে কী বোঝা যায়? যে রোজা শুধু শারীরিক পরিশ্রম নয়, বরং এটি আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটায় এবং আল্লাহর রহমত অর্জনের সুযোগ দেয়। প্রিয় দর্শক, এই একটি বিষয় আলোচনা করেছিলাম যে তার মানে এই রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের জীবনে যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো মাফের সুযোগ পাই। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই রোজা রাখার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম পাই। জাহান্নাম থেকে, পরকালের সবচেয়ে বড় শাস্তি জাহান্নাম, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা সুবর্ণ সুযোগে রোজা রাখা। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তার দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসটা 2767 নম্বর হাদিস সম্ভবত। তাহলে এই হাদিস আমাদের কি বোঝায়? যে রোজা আমাদেরকে শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সুরক্ষা দেয়। একদিনে রোজা যদি এত বড় ফজিলতের কারণ হয়, তবে গোটা রমাদানের রোজার মাধ্যমে কত বিশাল প্রতিদান পাওয়া যাবে তা সহজেই অনুমান করা যায়। বুঝতেছেন তো? তাহলে কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যে আমরা এই রোজা রাখার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যারা রোজাদার আছেন, এই রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা বানিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে যারা সঠিকভাবে, সঠিক নিয়তে, সহিশুদ্ধভাবে রোজা রাখবেন, এই সমস্ত রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ একটা দরজা থাকবে, যারা শুধু এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধু রোজাদারদের জন্যই এই দরজা দিয়ে প্রবেশ করবে, বা এই দরজা বানানো হয়েছে, তারা এই দরজা দিয়েই প্রবেশ করবে, তাদের ছাড়া আর কেউই এতে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস। তাহলে এই হাদিস কি বোঝায়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য বিশেষ মর্যাদা নির্ধারণ করেছেন, যা কিয়ামতের দিন প্রকাশ পায়। সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ আমাদের এই ইবাদত, এই বাধ্যতামূলক যে ইবাদতটা আছে রমজানের, আর কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিবেন। আর এই নিয়ামত আপনি আমি পেয়েছেন, এই জন্য আমরা প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় শেষ করে দেবে ইনশাআল্লাহ, যে যেটা বলতে চেয়েছিলাম, যে হাদিসের আলোকে যারা রোজাদার আছেন, এদের যেই বা এই রমাদানের বিশেষ গুরুত্ব, অন্যতম আরেকটা গুরুত্ব হলো যে যারা এই রমাদান মাসে রোজা রাখবেন, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন। বিশেষ পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজের প্রতিদান আছে। প্রতিটি কাজ, যারা আদম সন্তান আছেন তাদের প্রতিটি কাজের প্রতিদান আছে। খারাপ কাজের আছে, ভালো কাজের আছে। ভালো কাজের প্রত্যেকটা সেক্টরের কাজের প্রতিদান ভিন্ন, তবে এই রোজার প্রতিদানও ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে এই রোজা আমার, এটা আমার জন্য, এবং আমি নিজ হাতে এর প্রতিদান দেব। অন্যগুলো দেন, এটা আর বিশেষ করে দিবে। সহিহ বুখারী হাদিস 1904 নম্বর হাদিসটা। তাহলে এই হাদিস থেকে কী বোঝা যায়?
যে রোজার প্রতিদান অন্য যে কোনো ইবাদত চেয়ে আলাদা ও বিশেষ, এটি সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত হয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করি আপনাকে বুঝতে পেরেছি একটি কোরআনের আয়াতের মাধ্যমে এবং কিছু হাদিসের মাধ্যমে যে রমাদানের বিশেষ বিশেষ ফজিলত রয়েছে। এটি অনেক বড় নেয়ামত আমাদের মুসলিমদের জন্য, আমাদের মুমিনদের জন্য, এই উম্মতে মুহাম্মদের জন্য। এই সুন্দর, এই অগণিত নেয়ামত থেকে আমরা যেন বহিষ্কার না হই, বঞ্চিত না হই, এটা আমরা সর্বদা খেয়াল রাখবো। নিজে খেয়াল রাখবো, নিজের পরিবারকে খেয়াল রাখাবো, নিজের অধীনস্থ যারা আছেন তাদেরকে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে খেয়াল রাখাবো ইনশাআল্লাহ তাআলা। তাই প্রিয় দর্শক, আসুন আমরা এই পবিত্র মাসটিকে যথাযথভাবে কাজে লাগাই। রমাদানের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই এটিকে যেন আমরা বৃথা না করি। রমাদানের শিক্ষা শুধু এই এক মাসের জন্য নয়, মানে এটি আমাদের সারা জীবনের পথ নির্দেশনা, সারা জীবনের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি একটি অনুরোধ, এই কল্যাণময় বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন, বেশি বেশি শেয়ার করুন, যেন আরও মানুষ রমাদানের ফজিলত সম্পর্কে জানতে পারে ও সঠিকভাবে আমল করতে পারে। এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন, যাতে ভবিষ্যতেও রমাদান সহ ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, গুনাহ মাফ করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। বিশেষ করে দর্শককে একটা আবেদন রইল, আমরা এই ভিডিওটি কিভাবে চালাইতে পারলে আপনাদের কাছে আরও সহজভাবে পৌঁছায়, আপনারা আমাদের কমেন্টের বক্সে জানাতে পারেন। এবং আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা সেটাও আমাদেরকে জানান। পাশাপাশি হচ্ছে যে আমি কি ভিডিও বেশি লং হয়ে যায় কিনা, আরও সংক্ষিপ্ত করবেন সেটাও আমাদেরকে জানাবেন। আমি পুরো রমাদানের প্রতিদিন বাদ আসর ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি আমার মন থেকে আমি প্রতিদিন কিছু আলোচনা করার সুযোগ পাবো, আমি করব এবং আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাকে মানার তৌফিক দান করুন। তারপর আল্লাহ তাআলা আপনাদেরও শোনার, বোঝার এবং মানার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم